আমার ছেলের বয়স ছিল 12 বছর 2 মাস 13 দিন। একদিন সকালে তাকে স্কুলে যাওয়া নিয়ে রাগ করলে অভিমান করে ঘরের দরজা আটকে আত্মহত্যা করে। আমার প্রশ্ন হলো, সে নাবালক ছিল কিনা, আর আমাদের বাবা মায়ের পক্ষ থেকে করণীয় কি? দেখুন, প্রথম কথা হলো যে 12 বছর বয়স হলে ছেলে বালেগ হতে পারে। নাবালেগ ছিল কিনা এটা বলা কঠিন, কারণ অনেকের দেখা যায় আজকাল ছেলে মেয়েদের একটু আগে থেকেই তারা বালেগ হয়ে যায় নানা কারণে। তো 11-12 বছর বয়সে যদি কারো স্বপ্নদোষ হয়, শুরু হয়ে যায়, দাড়ি গোপ ইত্যাদি গজায় যায়, তাহলে সে বালেগ প্রাপ্তবয়স্ক হয়ে যায়। অতএব সে এরকম কিছু হয়ে থাকতে পারে, প্রাপ্তবয়স্ক হতে পারে। কিন্তু যেটাই হোক না কেন, অভিভাবক হিসাবে আপনাদের কর্তব্য হলো তার জন্য আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছে মাফ চাওয়া, মাগফিরাত চাওয়া। সেই সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, লক্ষ্য করবেন আজকাল বাবা মারা পাগল হয়ে যান, অ্যাগ্রেসিভ হয়ে যান। কি জন্য? ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য, আর কিসের জন্য? পড়ালেখা করানোর জন্য। নামাজ না পড়লে এত টেনশন নাই, স্কুলে না গেলে যত টেনশন। নামাজের জন্য চাপ দিছে বেশি স্কুলে যাওয়ার চাইতে, এরকম ঘটনা আপনি পাবেন না। তার মানে এগুলো সব বস্তুবাদী চিন্তা চেতনা থেকে আসছে। সন্তানের শিক্ষার কথা যদি বলেন, মানুষ করার কথা যদি বলেন, ওইটা মূলত হয় বাসা বাড়ি থেকে। শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সাথে সেটা সম্পর্কে এতটা থাকে না। শিক্ষা প্রতিষ্ঠানে গেলে তার ভ্যালু অ্যাড হয়, সে অনেক বেশি টাকা জোগাড় করার উপযুক্ত হয়, সমাজে তার ক্যারিয়ারকে সে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারে, এগুলো হয়। তো মানুষের মতো মানুষ হওয়ার সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক শিক্ষার উপর নির্ভর করে। ওইটার ব্যাপারে আমাদের গুরুত্ব নেই, আমরা বস্তুবাদী চিন্তা থেকে এগুলো করি। নিজেরা হয়ে গেছে টাকা পয়সা মেশিন, ছেলে মেয়েকেও টাকা পয়সা মেশিন বানাতে চাই। আর টাকা পয়সা মেশিন হলেই মানুষ সুখী হয় না, তার প্রমাণ আপনার নিজের এই ঘটনা এবং এরকম আরো অহরহ ঘটনা। অতএব মানসিকতার পরিবর্তন খুব বেশি জরুরি। বাচ্চাদেরকে পড়াশোনা করার জন্য, স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে, মাদ্রাসায় যাওয়ার জন্য জোর জবরদস্তির একটা লিমিট, এটা যদি ক্রস করে যাই, লিমিট থাকা উচিত, লিমিট যদি ক্রস করে যাই আমরা, তাহলে তার সুফল, তার ক্ষতি, তার কুফল আমরা ব্যবহার করতে থাকবো। অশ্লীলতা ও অন্যায় থেকে নাকি নামাজ মানুষকে বিরত রাখে? তাহলে সমাজে অনেক মানুষকে দেখা যায় যারা নিয়মিত নামাজ ও অন্যায় একই সাথে করছে, তারা বিরত থাকছে না কেন? দুইটা বিষয় এখানে। প্রথম কথা হলো, যে লোকটা নামাজও পড়ে আবার খারাপ কাজও করে, এই লোকটা নামাজ না পড়লে এখন যা খারাপ কাজ করছে সে বহুগুণ বেশি করত। দ্বিতীয়ত, যে লোকটা নামাজ পড়েও খারাপ কাজ করছে, সে লোকটার নামাজ নিশ্চয়ই কোনো ক্ষেত্রে ত্রুটি হচ্ছে। ওষুধ খাইলে রোগ ভালো হয়, এখন ওষুধে যদি ভেজাল থাকে, ওষুধ যদি নকল ওষুধ হয়, ওষুধ যদি ডেট ওভার হওয়া ওষুধ হয়, তাহলে সেটা তো রোগ ভালো হবে না। এর মানে কি ওষুধের কার্যকারিতাকে আপনি অস্বীকার করবেন, নাকি আপনার সমস্যার কথা আপনি বলবেন? কোনো ব্যক্তি নামাজ পড়ছে, গুনাহ ছাড়তে পারছে না, নিশ্চয়ই তার নামাজটা ত্রুটিপূর্ণ হচ্ছে। যতটুকু হচ্ছে ততটুকু সুফল সে পাচ্ছে, যতটুকু ত্রুটি হচ্ছে ততটুকু থেকে সে বঞ্চিত হচ্ছে সুফল থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম এক ব্যক্তি সম্পর্কে অভিযোগ করা হলো বা অনুযোগ জানানো হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অচিরেই তার নামাজ তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল এবং খারাপ কাজ থেকে নামাজ বিরত থাকে। অতএব নামাজকে যত বেশি সুন্দর করা যাবে, তার সুফল তত বেশি পাওয়া যাবে। আমি দীর্ঘদিন মানসিক সমস্যায় জর্জরিত, আমার মেধাশক্তি খুবই দুর্বল, যে কারণে আমাকে লেখাপড়া বন্ধ করতে হয়েছে। এখন আমি কারিগরি কাজ শিখতে চাচ্ছি, কিন্তু সেটাও ভালোভাবে শিখতে পারছি না। আমাকে বারবার শিখাই দিলেও আমি শিখতে পারছি না, বুঝাই দিলেও আমি বুঝছি না, যে কারণে আমি কোনো চাকরি বা কাজ করতে পারছি না। অনেক ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা, হিজামা রুকিয়া করার পরও কোনো ফল পাচ্ছি না। এখন আমি কি করব? দেখুন, অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে হতাশা কাজ করে। 2 বার 4 বার 6 বার 8 বার কয়েকবার এরকম যখন আমি কোনো কাজ ব্যাটে বলে করতে পারি না, তখন আমার মনে হয় না, আমার দ্বারা মনে হয় কিছু আর হবে না। অনেকে লেখে যে দেখেন, আমি জীবনে কোনো কাজে সফল হই না, যেটা করতে চাই হয় তার উল্টাটা। তো আমি বলি, এই যে আপনি প্রশ্ন দিয়েছেন, অনেকেই তো প্রশ্ন দিচ্ছে, সবার প্রশ্ন তো আমি পড়তে পারি না, উত্তর দিতে পারি না। আপনার প্রশ্নটা যে আমার পর্যন্ত আসছে, উত্তর দিতে পারছি, এটা তো একটা সাকসেস। আপনার জীবনে সাকসেস নাই কি বলছে? এরকম ডানে বামে তাকাইলে আপনি দেখবেন বহু সফলতা আপনার জীবনে আছে, কিন্তু শয়তান আপনাকে সবসময় কি করে? নিরাশ করে ফেলে। নাই নাই নাই, এটা একটা রোগ। আলহামদুলিল্লাহ, বহু মানুষের তুলনায় আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখছেন। তো এটার প্রথম ট্রিটমেন্ট হলো পজিটিভ চিন্তা করা, নিজের মানসিক ট্রিটমেন্ট করা, যে আমি আসলে এতটা আমি পিছিয়ে নাই যতটা আমি নিজেকে মনে করছি। এটা হলো প্রথম ট্রিটমেন্ট। দ্বিতীয়ত হলো, আপনি কোনো কাজকে ছোট মনে না করে আল্লাহর নাম নিয়ে যেটা সুযোগ পান সেটাই শুরু করে দিবেন। আমাদের এখন বেশিরভাগ মানুষের অভাব হলো ভাবের। কিসের অভাব? ভাবের অভাব। একজন মানুষ, আমি চাকরি পাচ্ছি না,
তো আপনি একটা দোকানে হয়তো কর্মচারী হিসাবে পাবেন, সেটা কাজ না, কিন্তু আপনি সেটা করবেন না, কারণ আপনি চাচ্ছেন আপনার ক্লাস অনুযায়ী আপনার একটা বিশেষ ডিমান্ড আছে, সেটা না হওয়ার কারণে আপনি হতাশ হয়ে যাচ্ছেন। এই জন্য চাহিদাগুলো যত কমাইতে পারে মানুষ, যখন খুব ইজি লাইফ লিড করার চেষ্টা করে, খুব সাধারণভাবে চলার চেষ্টা করে, তখন তার কাছে দুনিয়াটা সব ইজি হয়ে যায়। এই জন্য আমরা নিজেরা অনেক সময় এগুলো কঠিন করে ফেলি। তারপরও আপনার এর বাইরেও কোনো সমস্যা থাকতে পারে, সেজন্য আপনি এভাবে সংক্ষিপ্ত কোনো সেশনের প্রশ্ন উত্তরে না দিয়ে আপনি কোনো আলেমের সাথে দেখা করেন। আমাদের ফাউন্ডেশনে অফিস টাইমে কাউন্সেলিংয়ের ব্যবস্থা থাকে, ওলামা ইকরাম থাকেন, সেখানে আপনি সময় নিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ হয়তো আপনার কোনো কাজে আসবে। আমি অনেকদিন থেকে দেখতেছি যে আমার স্বপ্নদোষ হয় না, কিন্তু আমার পেশাবের সময় বীর্য বের হয়, এক্ষেত্রে আমার করণীয় কি এবং আমার কি ফরজ গোসল করতে হবে কিনা? পেশাবের সাথে বীর্য যদি বের হয়ে যায় কোনো প্রকার উত্তেজনা ছাড়া, কামভাব ছাড়া, তাহলে এর কারণে কোনো গোসল ফরজ হবে না, বরং এটা একটা রোগ, এর কারণে অজু ভঙ্গ হবে, পেশাব করলে যেরকম হয়, অতএব অজু করে নামাজ পড়া যাবে। স্বপ্নের কথা মানুষকে বললে কি হয়? স্বপ্নের কথা মানুষকে বললে কি হয়? স্বপ্ন যদি ভালো হয়, যে স্বপ্ন দেখার পর আপনার খুশি লাগতেছে, মনে হচ্ছে ভালো ইন্ডিকেট করছে, ওইটা আপনি আপনার কাছের লোকজনকে বলতে পারেন, অন্যদেরকে বলতে পারেন। যদি যে কোনো স্বপ্ন দেখার পর আপনার কাছে অস্থিরতা লাগে, মনে হয় যে কোনো খারাপ ইন্ডিকেশন আছে, কোনো খারাপ কিছু ইঙ্গিত করছে, তাহলে ওইটা আপনি মানুষকে বলে বেড়ানো উচিত না। এটা হাদিসে নিষেধ আছে, এটা একটা মূলনীতি, এটা মাথায় রেখে আমরা ইনশাআল্লাহ চলবো। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।